প্রস্তাবিত প্রদেশসমূহের নামেরও প্রস্তাব রাখছি। প্রদেশের সংখ্যা ৮টি। প্রস্তাবিত প্রদেশের নাম: উত্তরবঙ্গ প্রদেশ, বরেন্দ্র প্রদেশ, জাহাঙ্গীরনগর প্রদেশ, জালালাবাদ প্রদেশ, চট্টলা প্রদেশ, ময়নামতি প্রদেশ, জাহানাবাদ প্রদেশ এবং চন্দ্রদ্বীপ প্রদেশ। প্রদেশের আয়তন এবং অঞ্চল: উত্তরবঙ্গ প্রদেশ ৮টি জেলা নিয়ে গঠিত হবে: লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়। মোট আয়তন ১৬,০৫১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১,২৬,৮১,০০০। প্রাদেশিক রাজধানী হবে রংপুর। বরেন্দ্র প্রদেশ ৮টি জেলা নিয়ে গঠিত হবে: রাজশাহী, নাটোর, নওগাঁ, নওয়াবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ। মোট আয়তন ১৮,৯২০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১,৬২,৭৯,০০০। প্রাদেশিক রাজধানী হবে রাজশাহী। জাহাঙ্গীরনগর প্রদেশ ১২টি জেলা নিয়ে গঠিত হবে: ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর। জাহাঙ্গীরনগর প্রদেশ মোট আয়তন ২১,৯৪৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৩,২৬,৯৮,০০০। প্রাদেশিক রাজধানী হবে ময়মনসিংহ। জালালাবাদ প্রদেশ ৪টি জেলা নিয়ে গঠিত হবে: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। মোট আয়তন ১২,৭২৭ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৭৯,০০,০০০। প্রাদেশিক রাজধানী হবে সিলেট। চট্টলা প্রদেশ ৫টি জেলা নিয়ে গঠিত হবে: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। মোট আয়তন ২০,৫৭৮ বর্গ কিলোমিটার। প্রাদেশিক রাজধানী হবে চট্টগ্রাম। ময়নামতি প্রদেশ ৬টি জেলা নিয়ে গঠিত হবে: ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। মোট আয়তন ১২,১১১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১,৪৩,৬৫,০০০। প্রাদেশিক রাজধানী হবে কুমিল্লা। জাহানাবাদ প্রদেশ ১২টি জেলা নিয়ে গঠিত হবে: খুলনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট। মোট আয়তন ২৫,৩৫১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১,৭১,৩৬,০০০। প্রাদেশিক রাজধানী হবে খুলনা। চন্দ্রদ্বীপ প্রদেশ ৯টি জেলা নিয়ে গঠিত হবে: বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ভোলা ও বরগুনা। মোট আয়তন ১৫,০৫৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১,১৪,৭৩,০০০। প্রাদেশিক রাজধানী হবে বরিশাল। জনসংখ্যার হিসেবে ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জাতীয় পরিষদের সদস্য সংখ্যা হবে বর্তমান সংবিধান অনুসারে ৩০০। সংসদীয় আসনের সীমানা থাকবে বর্তমান সংসদীয় আসনের সীমানা অনুসারে। প্রাদেশিক পরিষদের আসনের সীমানা নির্ধারণ করা হবে বর্তমান থানা ও উপজেলা অনুসারে। বাংলাদেশে বর্তমানে যতগুলি উপজেলা এবং থানা রয়েছে সেই অনুসারে প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা নির্ধারিত হবে। বলে রাখা দরকার, বর্তমানে আয়তনে বৃহৎ হওয়ায় কয়েকটি থানা রয়েছে, যেগুলোর এক একটি থানায় একটি সংসদীয় আসনের সীমানা নির্ধারিত আছে। সেক্ষেত্রে ওই ধরনের থানাকে দুটি থানায় বিভক্ত করে প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা বাড়ানো যেতে পারে। প্রদেশের মোট আসন সংখ্যা ৬০০ হতে পারে। সরকার পদ্ধতি:
জাতীয় পরিষদ, 300 আসনের পার্লামেন্ট, আইন প্রণয়ন। প্রাদেশিক পরিষদ, সর্বমোট 600 আসন, 8টি পার্লামেন্ট, সংবিধান অনুসারে আইনের ব্যাখ্যা, প্রাদেশিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা। রাষ্ট্রপতি, সরকার গঠন। কেন্দ্রীয় সরকার, সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অধীনে প্রয়োজনীয় সংখ্যক সদস্যদের মন্ত্রিসভা। প্রাদেশিক সরকার, প্রাদেশিক সরকার প্রধান হবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের মন্ত্রিসভা। প্রোটোকল, কেন্দ্রীয় মন্ত্রী সমমান প্রাদেশিক মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সমমান প্রাদেশিক পূর্ণমন্ত্রী, কেন্দ্রীয় উপমন্ত্রী সমমান প্রাদেশিক প্রতিমন্ত্রী। পার্লামেন্ট পদ্ধতি, কেন্দ্রীয় সংসদ, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ নেতা, উপনেতা, চিফ হুইপ ও হুইপ, বিরোধী দলীয় নেতা ও উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ। প্রাদেশিক সংসদ, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ নেতা, উপনেতা, চিফ হুইপ ও হুইপ, বিরোধী দলীয় নেতা ও উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ। ক্ষমতা বন্টন, কেন্দ্রীয় সংসদ প্রতিরক্ষা, অর্থ, পররাষ্ট্র, যোগাযোগ, স্বরাষ্ট্র, নৌ পরিবহন, শিল্প বাণিজ্য, খাদ্য, বিমান ও পর্যটন, শিক্ষা। প্রাদেশিক সরকার, অর্থ, এলজিআরডি, নারী ও শিশু কল্যাণ, স্বরাষ্ট্র, ভূমি, খাদ্য, কৃষি, বন ও পরিবেশ, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি। এই হল প্রস্তাবিত প্রাদেশিক সরকার ব্যবস্থার কাঠামো, আর তা বাস্তবায়নের জন্য দরকার দল মত নির্বিশেষে সকলের আন্তরিকতা আর ঐক্যমত্য। আল্লাহ আমাদের সহায় হন।